হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি আরেকটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমার যে তুষকটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, তাই সেটাকে আবার ঠিক করে নিচ্ছি। আরও কিছু তুলো দিয়ে ভারী করে বানিয়ে নিচ্ছি। তো সকালেই ওরা চলে এসেছিলো তুষকটা বানাতে। তো বানাতে বানাতে প্রায় 2টো বেজে গেছিলো। 8টার সময় তারা এসেছিল। তো এখানে আমার তুষকটা রেডি হয়ে গেছে। দেখো তোমরা সবাই কেমন হয়েছে আমাকে বলো কমেন্ট করে। তো এখানে আমি একটা প্লাস্টিকের বেডশিটও এনেছি, কারণ আমার বেবি প্রায় সময়ই বিছানায় শি করে দেয়, তার জন্য। তো তাই আগের তুষকটা নষ্ট হয়েছে। ওর বয়সও বেশি না, কিছুদিন আরও এভাবে হতে পারে, তাই প্লাস্টিকটা নিয়েছি অনলাইন থেকে। 250 টাকার মতো নিয়েছে। তো এখানে আমি আজ তুষকটা যেদিন বানিয়েছিলাম সেদিনই এটা এসেছে, তাই আমি এটাকেও সেট করে নিচ্ছি। এটার উপরে বেডশিট বিছিয়ে নেব। তারপরে আমি রান্নাবান্নাও করছিলাম, মাংস রান্না করছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা। মোটামুটি ভালোই হয়েছিল খেতে। তো এই ব্লগটা কিছুদিন আগেই আমি বানিয়ে রেখেছিলাম, দেওয়া হয়নি কিছু কারণের জন্য। তো আমি এখানে যেখানে রেন্টে থাকি, তো সেখানে আমার 2টো রুমে রেন্টে থাকি। একটাতে বেডরুম করে রেখেছি, আর একটা রুমে রান্নাঘর রেখেছি। তো সেই রান্নাঘরে আমার কোনো টেবিল রান্নার কোনো জায়গা নেই, তাই আমি কিছু টেবিল ছিল আমার বাড়িতে, সেগুলো নিয়ে এসেছি। সেগুলো সেট করব, তোমরা দেখতে থাকো। এখানে আমি শর্টকাটভাবেই চিকেনটা রান্না করছি। তাড়াতাড়ি রান্নাগুলো করে তারপরে বেবিকেও খাইয়ে নিয়েছি, ও ঘুমিয়েও গেছিলো তাড়াতাড়ি। তো সেই দিন আর আমি কিছু ভিডিও শ্যুট করিনি। তারপরের দিনের সন্ধ্যা থেকে আমি যে রান্নাঘরটা রেডি করছিলাম সেটা শ্যুট করে রেখেছি, সেটাও এখানে দিয়ে দেব। তো আমি প্রথমত শ্বশুরবাড়িতেই থাকতাম, কিন্তু 2 বছর ধরে আমি ভাড়া থাকছি বেবিকে নিয়ে, কারণ প্রায় সংসারে একটা সমস্যা হয়, যেটা শাশুড়িকে নিয়েই বেশিরভাগ হয়। তো শাশুড়ি বাড়িতে থাকতে দেয় না, তাই আমি ভাড়াই থাকছি। তো ইদানিং আমার হাজব্যান্ডের কিছু দোকানের টেবিল ছিল, যেগুলো শ্বশুরবাড়িতেই ছিল। আগে যখন ও দোকান করতো তখন টেবিলগুলো ছিল। তো যেদিন আমি তুষকটা বানিয়েছিলাম সেদিনই রাত্রে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার শাশুড়ির ঝগড়া হয়, যে কারণে যে জিনিসগুলো ছিল সেগুলো নিয়ে আসে পরের দিন। তো এখান থেকেই আমি একটা টেবিল দোকানের টেবিল ছিল, যেটা আমি
বলেছিলাম যে ঘরে ঢুকিয়ে দাও, তাহলে আমি রান্না করতে আমার সুবিধা হবে বড় একটা টেবিল হলে। তারপরে দোকানের টেবিলটা আমি রান্না করে নিয়ে এসেছি। তো কিছু কথা যেগুলো মানে বলতেও পারি না, সইতেও পারি না, এমন একটা সিচুয়েশান তৈরি হয়ে যায়। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি একটা জিনিস বুঝি না যে মানুষের সাথে আমি মানে ভালো ব্যবহারটি বেশিরভাগ করি, আর ভগবানের কাছেও সবার জন্য ভালোই মানে চাই যে ভালো করো ওদের জন্য, কিন্তু নিজের মানুষই কেন এত মানে কষ্ট দেয় এটাই বুঝতে পারি না। আমি তো পরের মেয়ে, তবুও মানে সারা যায় যে আমাকে বলছে, কিন্তু নিজের ছেলেকে কিভাবে মানে বলতে পারে আমি এটাই বুঝে পাই না। আমার শাশুড়ি যে তানের 3 বছর আগে হাজব্যান্ড মারা যায়, মানে আমার শ্বশুর মশাই। আর 2 বছর পরে আমার দেওর মারা যায়। তো এখন আমার হাজব্যান্ডই আছে তাইনের ছেলে, কিন্তু ওর সাথেও মানে কিভাবে ঝগড়া লাগে, মানে বাইরের মানুষ ভালো কিন্তু নিজের পেটের ছেলে ভালো না, মানে এটাই বুঝে পাই না মানুষ কীরকম হতে পারে। নিজের মা এত খারাপ, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাসই হইতো না। যাই হোক, এসব এখন বাদ দিই, এখন এসব বলেও লাভ নাই। ওনার সাথে আমরা কোনো সম্পর্কই রাখতে চাই না। কোনো বিপদে পড়লে ডাকলে তো যেতে হবে, মা যখন, আমার হাজব্যান্ডের মা যখন, তো যে যাইবেই, কিন্তু আমার কোনো সম্পর্ক রাখারই ইচ্ছে নেই। যে মা টাকা পয়সা সম্পত্তির লোভে নিজের ছেলেকে মারতে আসে, তার সাথে কথা বলতেও তো ঘেন্না হওয়া উচিত। তো এই কথাগুলো আমি বলবো না ভেবেছিলাম, হয়ে গেছে 2 সপ্তাহের মতন এই ঘটনাগুলো, তবে এখন আমি মানে বলছি মনটাকে একটু হালকা করার জন্য। তো এখানে আমি কথাগুলো বলতে বলতে এখানে আমি রান্নাও প্রায় করে নিয়েছি। তো আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, কারণ এগুলো কিছুদিন আগের ভিডিও। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমি এখনও ভালো করে ভিডিওটা করা শিখিনি, তো একটু খারাপ হতে পারে ভিডিওর কোয়ালিটিগুলো। তো এখানে আমি মাংসটা কষিয়ে জল দিয়ে ঢেকে রেখে দেবো, তার কিছুক্ষণ পর এটাকে নামিয়ে নেব। তো সেটা আর এখানে ভিডিও করা হয়নি। আমি যে পরের দিন মানে টেবিলটা নিয়ে এসেছিলো, টেবিলটাকে সেট করে এখানে আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো তোমাদের যদি কিছু জানার ইচ্ছে থাকে যে আমার সঙ্গে কি কি হয়েছে বা, তাহলে আমাকে কমেন্ট করে বলো, আমি পুরো ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার বিয়ে হয়েছে 7 বছর হয়েছে, তারপর থেকেই সবগুলো মানে হচ্ছে একটার পর একটা। আর এখানে যে টেবিলটা সেট করছি এটা রান্নার জন্য মানে পারফেক্টভাবে হয়ে গেছিল আমার। তো এটাকে আমি ভালো করে পরিষ্কার করে সবগুলো সেট করে নিচ্ছিলাম। তারপরে এই রাত্রে আরেকটা ঘটনাও ঘটে, যেটা আমি তোমাদেরকে কোনো দিন বলবো। তো এখানে আমি আর বেশি কিছু করিনি, এগুলো পরিষ্কার করে আর ভিডিও কন্টিনিউ করিনি। তো আমি এখানে ভাড়াও আর বেশি দিন থাকবো না, এখানে আমি রেন্টে ছিলাম। আমার যে মামার বাড়ি সাইডে আমি চলে যাব, কারণ এখানে আমি পুরোই একা, মানে আত্মীয় স্বজন অনেক মানে আমার এখানে নেই বেশি বলতে গেলে। মামার বাড়ি এদিকে একটু থাকলে আমার সুবিধা হবে, আর ওর বাবার জন্য সুবিধা হবে, কারণ ওর বাবা ও রেন্ট দিতে অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছে এখানে। তো ভাবছি যে অন্যদিকেই চলে যাব। তো এই রেন্টের ঘরটার একটা হোম ট্যুর ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব কিছুদিন পর।
তো তোমরা দেখতে থাকো।